আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা খুবই সুন্দরভাবে এগোচ্ছে, এইটুকু আশা রাখি। যেহেতু আমি তোমাদেরকে একটা বিষয় বলছিলাম যে তোমাদের কিন্তু পিছনে ফেরার কোনো আর রাস্তা নাই। এটা তোমরা যারা বিশ্বাস করবে না তারা আসলে এখনই এডমিশন প্রিপারেশনটা বাদ দিয়ে দিতে পারো। যারা বিশ্বাস করবা যে তোমাদের পিছনে ফেরার কোনো রাস্তা নাই তারা এডমিশনে সাকসেস হবা। এখানে যারা পড়াশোনা এখন যারা প্রিপারেশন নিচ্ছ বা আমার কাছে ক্লাস করো, এখানে তো ঢাবিতে চান্স পাও নি, এটাই স্বাভাবিক। মানে পাওনি কোনো একটা কারণে, মেধা নাই বা প্রিপারেশন খারাপ এই জন্য তা না, কোনো কোনো কিছু অবশ্যই ঘাটতি ছিল, এমন কারণেই চান্স পাওনি। তো তোমাদের কিন্তু রাবি বা জিএসটি যেটাই আছে এটা চান্স না পেলে কিন্তু তোমাদের আম, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা হলো সব থেকে বড় বিষয়। তো যারা পড়াশোনাটা এখনো ভালো করে করতেছো না, মানে হেলাফেলা করতেছো পড়াশোনাটা নিজের মন মতো, অর্থাৎ মন চাইলো আজকে আমি পড়তে বসলাম, মন চাইলো না পড়তে বসি নাই, এই যে বিষয়গুলো, এই মনের উপর মন কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, তাহলে তোমরা মানে সাকসেস হবে না, এটা হলো বিষয়। মনের উপর জোর নিজেদের খাটাইতে হবে। মানে মানে সংসারের বউর কথা চালানো যাবে না, নিজের মতামতটাকেও এখানে প্রাধান্য দিতে হবে। অবশ্যই বউর মতামত নিবা, বাট এইখানে বিষয়টা হলো যে তোমার মনের মতামতের বাইরে যেয়ে তোমার পড়াশোনা করতে হবে। অর্থাৎ আমার মন চাইতেছে না পড়তেছি না, মন চাচ্ছে পড়তে বসছি, এরকম হবে না। রুটিন ওয়াইজ কমপ্লিটলি পড়াশোনা করতে হবে। তো আমাদের গত ক্লাসে আমি একটা রাবির সাজেশন দিয়েছিলাম। আচ্ছা, আমাকে এটুকু বলো তো যে ভাই আপনি যে সাজেশন দিয়েছেন, আমি বিশ্বাস করি আপনার সাজেশন থেকে আমি 80% মার্ক কমন পাবো, এই বিশ্বাসটা কার কার আছে? ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, বিশ্বাস নাই কার কার সেটা বলো। আমি একটু সবার কথা শুনতে চাচ্ছি। আমি যে গত ক্লাসে রাবির সাজেশনগুলো দিছি এবং ডিটেলসে 30টা হট টপিক্স, গত ক্লাসে 30টা হট টপিক্স যেগুলো থেকে তোমাদের মিনিমাম 65+ পাবা। তারপর হলো 2টা প্রশ্ন ব্যাংক, কীভাবে প্রশ্ন ব্যাংকগুলো পড়বা, প্লাস 10টা টপিক, যে 10 চ্যাপ্টার কীভাবে পড়বা, কোন জায়গাতে পড়বা বলছি, যে এই 2টা টপিক্স এবং 10টা টপিক, 2টা প্রশ্ন ব্যাংক এবং 10টা টপিক্স থেকে তোমরা মিনিমাম 40+ মার্ক পাবা। তো এত কিছু পড়ার মানে বলার পরও তোমাদের যদি মনে হয় যে না ভাইয়া ভাইয়া মনে হয় এমনিতেই বলার জন্য বলছে, ভাই এগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে এবং এই অভিজ্ঞতা থেকে বলা, 100% আসবে ভাই। প্রশ্ন মঙ্গল গ্রহ থেকে, ওই এলন মাস্কের থেকে ধার করে প্রশ্ন করবে না, বুঝতে পারছো? তো আমরা কথা না বাড়ি আজকের ক্লাসের মূল আলোচনা চলে যাচ্ছি। আজকের ক্লাসে কি, আজকের ক্লাসে আমরা বলছি গুচ্ছের সাজেশন দেবো। কত, আচ্ছা গুচ্ছে কার কত লাগবে বলো, সাজেশন দেওয়ার আগে বলো যে ভাই আমার এত আমার গুচ্ছে প্রয়োজন। ভাই আমার 75 লাগবে। আচ্ছা, একজনের 75, কার কত লাগবে বলো। দেখি তোমাদের সাহস দেখি, তোমাদের ভিতরে যে মনোবল কত, মানে কার কোন মনোবলটা দেখি। আর যারা কথা বলবো না, তোমাদের ক্লাসও করার দরকার নেই। ভাই 80 হলে হবে। 80, একজন 80, 75 ভাইয়া। 65 প্লাস হলেই হবে। একজনের 65, একজনের 75 বলছে। তার মানে তোমাদের এরকম রেজাল্ট হলে হবে, তাই তো? তো আমি যে সাজেশনটা দিচ্ছি, জি ভাইয়া। আচ্ছা, তোমাদের 10:30 বলছি, ঠিক আছে? তোমরা আমার আগে এসে যুক্ত থাকবা, মানে একটু চিন্তা করবা, তোমাদের 10:30টার পর জয়েন হলে আহ, প্রথম কথাগুলো শুনতে পাও না, একটু টাইমলি জয়েন হওয়ার চেষ্টা করবা। তোমাদের জন্য তারাবি নামাজ পড়ে লেট হয়, এই জন্য তোমাদের কিন্তু 10:30টাতে ক্লাসটা দিচ্ছি। আরেকটা বিষয়, অ্যাডমিশন টেস্টে এই টাইমে তোমাদের ক্লাসগুলো আমি কিন্তু মানে লেট রাইতে, বুঝতে পারছো, মিড রাইতে নেওয়ার চেষ্টা করছি। কেন? তোমাদের যেন সন্ধ্যা থেকে একটা পড়াশোনার যে কি বলে স্টার্টিং গতি থাকে, ওই গতিটা আমি চাই না যে আমার ক্লাসটা নিয়ে গতিটা প্রতিরোধ করতে, বুঝতে পারছো? একবারে পড়াশোনাটা কমপ্লিট করে দেন আমার ক্লাসটা করবা, ক্লাসটা করে ঘুমাবা। আচ্ছা, তো তোমাদের দেখলাম এইমাত্র যে জিএসটি সাজেশনে তোমরা চাচ্ছ কত, 65 থেকে 80। আচ্ছা, জিএসটিতে কাটমার্ক কত হয় কে জানো, কেউ কেউ জানো? 50 প্লাস। 50+। এই বছর সর্বোচ্চ 45 মেবি ছিল। আচ্ছা, তা তোমরা কি এই 45ই চাও? আমাকে একটু বলো তো যে ভাই আমরা 45ই চাই। আমি একটা বিষয় বলি, তোমরা যদি মনে করো ওই কাটমার্ক হিসাব করে পড়াশোনা করো যে আমার এইটা আচ্ছা 45 তাহলে 50 হিসাবে, যাদের 50 টার্গেট, তুমি নিশ্চিত থাকো তুমি চান্স পাবা না। এখানে যদি থাকে কারো, আমি আবার বলছি, যাদের টার্গেট 50 তুমি নিশ্চিত থাকো তোমার চান্স হবে না। যাদের টার্গেট 60,
তুমি নিশ্চিত থাকো তোমার চান্স হবে, তুমি লো ক্লাস সাবজেক্ট পাবা, এবং সাবজেক্ট ওই সাবজেক্টে পড়ার পর মানে চান্স পাওয়ার পরে তুমি ভার্সিটি লাইফ আরও করুণ হবে, তোমার চান্স না পাওয়ার থেকে করুণ হবে। তুমি যদি ধরো একটা আমি সাবজেক্টকে হেও করতেছি না, ধরো উর্দু, পালি এইগুলা টাইপের সাবজেক্টে পড়ো, তোমার একটু মনের ভিতরে মানে হীনমন্যতা কাজ করবে, বুঝতে পারছো? তো এই জন্য মানে পাস মার্কের চিন্তা করবাই না ভাই। পাস মার্ক মানে পাস করে যে টানে মানে কাট মার্কে ওইগুলো সাবজেক্ট পাবে এরকম না। তোমার এখানে যারা আছো তোমাদের টার্গেট থাকবে কত প্লাস ভাইয়া? 70 670 প্লাস, প্লাস ভাইয়া। 70 প্লাস। আর আজকে 70 সাজেশন, প্লাস আজকে সাজেশন থেকে কমন পড়বে কত প্লাস? মিনিমাম। 80 প্লাস সাজেশন, 80 প্লাস কমন পড়বে। আমি তোমাদের এই সাজেশনের ক্লাসগুলো থাকবে ভাই, রেকর্ড থাকবে, তোমাদের কাছে থাকবে। যদি সাজেশন থেকে কমন না পড়ে আমাকে যা খুশি এইসব তা বলবা। তোমাদেরকে বলছি না যে ক্লাস থেকে মানে অনলাইন পড়ানো বাদ দিয়ে দেবো, এই গ্যারান্টি দিচ্ছি কেউ এখন পর্যন্ত, আমি দিচ্ছি ভাই। জিকের জন্য শুধু কি পড়াতে হবে ভাই, তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের আমাকে দেখাই যে কি কি করিনি ভাই তোমাদের জন্য। দেখো মানে কত কোন সালে কত বছর কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, বুঝতে পারছো? কয়টা আসছে কোন টপিক থেকে, সবগুলো অ্যানালিসিস করে দেখবা তোমরা। টপিকগুলো দেখো তুমি, কয়টা প্রশ্ন কোন জায়গা থেকে আসছে, কোন মানে কোন চ্যাপ্টার থেকে কি পড়বা, সব কিছু ইস অ্যান্ড এভরিথিং। জিএসটির জন্য 80% মার্ক পাওয়ার জন্য যা যা দরকার সব দিছি। এখন আচ্ছা এই সাজেশন পাওয়ার পর কি করবা? কে পড়াশোনা বাদ দিয়ে দেবা? লাফাবা? কনফিডেন্স বেড়ে গেলে পড়তে হবে। ভাইয়া এত অল্প এত পড়াশোনা করছি, ঢাবির জন্য পড়ছি না, হয়ে গেছে। অবশ্যই না, এটা পড়তে হবে। প্রত্যেকটা টপিক আমি বলি, এই যে লাস্ট এখন ধরো 20 দিন আছে, 30 দিন আছে, যে কয়দিন আছে এই কয়দিনে আমি তোমাদেরকে বলি ভাই, এই লাস্ট দিনে যে মানে শেষ ভালো যার সব ভালো তার। তুমি স্টার্টিং করছো 15 ঘন্টা দিয়া, এখন লাস্টে পড়াশোনা, ওগুলো তো পড়া। একটা বিষয় বলি, হ্যাঁ তোমার ধরো আমার গল্পটা তোমার পড়া, প্রবন্ধটা পড়া, এখন একটু পড়তে গেলে তোমার মনে হবে কি যে পারি, এটা পারি, কিন্তু তোমাকে আমি যদি পরীক্ষা নেই আমার পথ দিয়া, তুমি দেখবা অনেকগুলো ভুল করতেছো ভাই। রাবিতে বা যে কোনো জিএসটিতে প্রশ্ন কিন্তু সহজগুলোই আসবে, কিন্তু কনফিউশন থাকার কারণে এই যে মানে একটা প্রশ্ন টুটস্থ না করার কারণে, ভালো করে আয়ত্তে না রাখার কারণে, জাস্ট পড়ার জন্য পড়ছি, এরা কিন্তু চান্স পায় না ভাই। তোমাদের বারবার বলি যে এই যে পরীক্ষা দেয় যারা, ধরো তোমার ইউনিটে এই যে 1 থেকে 2 লাখ পরীক্ষা, রাবিতে যারা তো প্রায় 2.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে, ঠিক আছে? এরা কি তোমার মনে হয় পড়াশোনা না করে পরীক্ষা দেবে? এরা কি মনে হয় তোমার এই যে আমি যে পুরো সাজেশন দিছি, ধরো এই যে অভিযাত্রী বই বা বিচিত্র বই, এগুলো ওরাও পড়বে ভাই? কিন্তু ওদের চান্স হবে না কেন জানো? শুধু এই যে বিষয়গুলো, কিছু স্ট্র্যাটেজিক্যালি বিষয় আছে, ওই বিষয়গুলো ওরা ফলো করে না, ওরা শুধু গাধার মতো পড়ে ভাই। সাজেশন পাইছে, একটা ইউটিউবে সার্চ দিলেও তুমি দেখো জিএসটির জন্য ওরও সাজেশন আছে। আচ্ছা তোমার আমি বলি না সাজেশন খারাপ, বুঝতে পারছো? সাজেশন ভালো, কিন্তু ওই সাজেশন থেকে কিভাবে পড়তে হবে এটা দরকার আছে, জানার দরকার আছে। একটা টপিক কোন জায়গায় কতটুকু দরকার এটা জানে কে? তোমার যে অভিজ্ঞতা, যারা অভিজ্ঞ টিচার তারাই জানে। এখন সাজেশন নিয়ে তোমরা করো কি, পড়াশোনা করো, শুরু করে দাও, তারপর যেখানে গুরুত্ব দেওয়া দরকার সেখানে গুরুত্ব দেওয়া হয় না, যেটা দরকার নাই সেটাই গুরুত্ব দিয়ে দাও। এই হলো সমস্যা। তো গুচ্ছের জন্য যা যা পড়তে হবে, যা যা পড়তে হবে না। রাবির জন্য কিন্তু এইভাবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বলা। শর্ট সিলেবাস পড়বে, আগে কি করবো ভাইয়া? জিএসটি যার, আচ্ছা এখানে শুধু গুচ্ছের টার্গেট মানে শুধু রাবি না, শুধু গুচ্ছ মানে শুধুমাত্র গুচ্ছই টার্গেট, এখানে কে আছো? শুধুমাত্র গুচ্ছকেই টার্গেট করতেছো? ভাই আমি আছি, আমার শুধু বুঝছো ভাই রাজি তো আমার কেউ না। এখানে মানে অপমানিত হওয়ার কিছু নাই, বলো যে দুইজনে, আর কেউ আছে গুচ্ছ? শুধুমাত্র গুচ্ছই টার্গেট। তোমাদেরকে একটা বিষয় বলি, তার মানে দুইজন আছে, বাকি যারা আছে তোমাদের রাবি, আচ্ছা বাকিরা তো রাবি এবং গুচ্ছকে টার্গেট নিয়ে আগাচ্ছ নাকি? ভাইয়া আমারও আছে। জি ভাই। আচ্ছা, তার মানে এখানে জি ভাইয়া। এটা আমি দুইজনের মানে রাবি দুটো দুটো আছে। হ্যাঁ দুইটা গ্রুপের আমি দুইটা মানে যারা শুধুমাত্র জিএসটিকে টার্গেট নিয়ে আগাচ্ছ তাদের জন্য একটা আলাদা কথা বলবো, আর যারা রাবি এবং জিএসটি দুইজনই দুইটা মানে যারা যারা মানে আমি বলে দিচ্ছি ক্যাটাগরি, দুই ক্যাটাগরির স্টুডেন্ট এখানে। আমি যে এখন ধরো রাবি এবং জিএসটি ক্যাটাগরির জন্য বলতেছি এই সামান্য কথা, এই কথাগুলো তোমরা যারা রাবি এবং জিএসটিকে টার্গেট করে আগাবা তারা লিখে রাখো খাতায়। তোমরা রাবির জন্য কি বলছিলাম সাজেশনে, যে শুধুমাত্র শর্ট সিলেবাস পড়বা, খেয়াল করো। কিন্তু জিএসটির জন্য শর্ট সিলেবাস তো পড়বে, কিন্তু তার পাশাপাশি শর্ট সিলেবাস পড়বা কি একবার 100%, মানে একবারে টুটস্থ করবা। যদি মনে হয় যে টুটস্থ করা কমপ্লিট, যদি মনে হয়, যদি আবারও ইউজ করছি যদি, তোমরা কি করবা ফুল সিলেবাসটার বিগত সালের প্রশ্ন, হাফসা বন্যা কিছু বলতে চাচ্ছ নাকি? যুক্ত হতে পারতেছে না, যাই হোক।
তো অভিযাত্রী যদি হাফসাবানা কারো পরিচিত হয়ে থাকে, হয়তো যদি কোনো সমস্যা ফেস করে থাকে, একটু কাইন্ডলি আমাকে নক দিতে বলো। তো এখানে কি বলছি আমি, যে জিএসটির জন্য বলছি কি শুধুমাত্র শর্ট সিলেবাস, ঠিক আছে। সরি, রাবির জন্য বলছিলাম শুধু শর্ট সিলেবাস, বাট জিএসটির জন্য ভাই আউট অফ শর্ট সিলেবাস থেকেও প্রশ্ন আসে। কয়টা আসে? 2 থেকে 3টে প্রশ্ন আসে, বুঝতে পারছো? এখন তোমার যদি মনে হয়, আমি আবার বলছি, এখন ভাই শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আসে, এখন শর্ট সিলেবাসের বাইরে এতগুলো চ্যাপ্টার, ওই চ্যাপ্টারগুলো পড়ে তুমি 2 মার্ক থেকে 3 মার্ক কমন পাবা। তোমার কিন্তু 100তে 100 পাওয়া দরকার নেই। আমি আবার বলছি, তার টার্গেট কত? 70। যদি 70 প্লাস পাও, তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট, টপ সাবজেক্ট পাবা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? জি তাহলে ভাইয়া। তাহলে ফুল সিলেবাস সম্পূর্ণ পড়ার দরকার আছে। আমি বলছি ফুল সিলেবাস কিন্তু পড়তে না করি নাই, কিন্তু যাদের টার্গেট মনে করো 100তে 100, তারা পড়তে পারো, কিন্তু 100তে 100 তো পাবাই না, চান্সও মিস করবা। তার মানে যাদের একবার শর্ট সিলেবাস একবারে টুটস্থ করা, মানে পরীক্ষা দিলে 20 আউট অফ 20 পাবে, অথবা সর্বোচ্চ যদি ভুল হয় তাহলে 19 পাবে। এরা শর্ট সিলেবাস যদি ফুল সিলেবাস পড়ো, তাহলে ফুল সিলেবাসের কী পড়বা? ফুল সিলেবাসের বিগত সালের প্রশ্নগুলো পড়ে যেও, ঠিক আছে। এখন আসি অভিযাত্রী বিচিত্রা বিগত সালের এমসিকিউ প্লাস এক্সট্রা, এই গত রাবির জন্য সেটা বলছি। আর যারা শুধু তোমার মনে করো জিএসটিকে টার্গেট করতেছো, তাদের, যারা শুধুমাত্র জিএসটিকে টার্গেট করতেছো, তোমরা কি করবা ভাইয়া? শর্ট সিলেবাস প্লাস ফুল সিলেবাসটা পড়ো। তবে আমি বলবো ফুল সিলেবাসকে হাত না দেওয়াই বেটার। তোমরা শর্ট সিলেবাসটাকেই আয়ত্ত রাখো, সুন্দরভাবে আয়ত্ত রাখো, ফুল সিলেবাসকে হাত দেওয়ার দরকার নেই। কথা ক্লিয়ার? অভিযাত্রী বা বিচিত্রা বা যার কাছে যে বইটা আছে, ওই বইটা থেকে বিগত সালের প্রশ্ন একবারে হাফেজের মতো, কোরআন শরীফ হাফেজরা যেভাবে পড়ে ওইভাবে মুখস্থ রাখবা। ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে। এখন ঢাবির জন্য যারা ইংরেজি ফার্স্ট পেপার তো অবশ্যই পড়ছো, ঢাবির জন্য পড়ছো না তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। এখন ঢাবির জন্য তোমরা কোন বই পড়ছো আমি জানি না, তবে যদি ইংরেজি মানে ইংলিশ টেক্সট ট্যাক্স বইটা যদি পড়ে থাকো, মাস্টার পড়তে ভাই। টেক্সট ট্যাক্স ঢাবির জন্য যদি তোমার ইংরেজি ফার্স্ট পেপারের জন্য টেক্সট ট্যাক্স বইটা পড়ে থাকো, তাহলে যারা শুধুমাত্র জিএসটি টার্গেট, শুধুমাত্র জিএসটি টার্গেট, তোমাদের এখানে কি করতে পারো, যে টেক্সট ট্যাক্স বই থেকে ওই তোমার প্রশ্ন দেওয়া আছে, ওখানে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে যে ভোকাবুলারি। রাবি জিএসটিতে কিন্তু ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, আমি সামনে বলবো, আলোচনা করব। তো এখানে টেক্সট ট্যাক্স থেকে কিন্তু প্রশ্ন আসে, যে প্রশ্নে এক্সপ্লেনেশন করা আছে প্রত্যেকটা চ্যাপ্টার, কীরকম এক্সপ্লেন করা আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা। নেলসন ম্যান্ডেলা, তুমি কোথায় ভাইয়া? আচ্ছা, আমি একটু লাইনে থাকো, তোমরা এগুলো দেখাইতে হয় তোমাদেরকেও। নেলসন ম্যান্ডেলা তুমি কোথায়? এই তো চলে আসছে নেলসন ম্যান্ডেলা। এখানে দেখো নেলসন ম্যান্ডেলা, আমার দেখো পেট বাসে যারা এইচএসসি স্টুডেন্ট আছে ওদেরকে কীভাবে পড়ে, ধরো নেলসন ম্যান্ডেলা শব্দটা তোমার বাংলা অনুবাদ সহ কীভাবে পড়াচ্ছি দেখো। প্রত্যেকটা শব্দের যখন ভেঙে ভেঙে গাইড পরিচালিত করা, ঠিক আছে, শেকলস বন্দি দশা, সুন্দর করে প্যারা করে, আবার সুন্দর করে এখানে কিন্তু অর্থ করে দেওয়া আছে। তো ওই বইটাও তোমার এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এবং ধরো এখানে তোমার এই যে বিরিং ডাউন, ঠিক আছে, এই বিরিং ডাউন একটা ধরো গ্রুপ ভার্ব, এটা অর্থটা সুন্দরভাবে মূল উৎপাদন করা, অর্থাৎ একবারে শেষ করে দেওয়া। এই রকমের যে গ্রুপ ভার্ব এবং গ্রামার এক্সপ্লেনেশন আছে ওই বইটা, টেক্সট বইটায়, যদি ওই বইটা কারো কাছে থাকে তাহলে ওইখান থেকে একটু দেখে নিও, শর্ট সিলেবাসের ভিতরে। যারা শুধুমাত্র জিএসটি টার্গেট, আর যাদের জিএসটি টার্গেট না, মনে করো শুধু রাবি এবং জিএসটিকে টার্গেট করতেছো, তোমাদের এগুলো টেক্সট বা বই ধরার দরকারই নেই, বা ইংরেজি ফার্স্ট পেপার বই ধরার দরকারও নেই, ধরবাই না। তবে আমি আবারও বলতেছি, তোমাদের দরকার কিন্তু 70 প্লাস। কিন্তু এখন যদি আমি এইটুকু সামারি বলি, তাহলে কি পড়বা ভাইয়া? শর্ট সিলেবাসটা ভালো করে পড়বা, ফুল সিলেবাস পড়ার দরকার নেই, ইংরেজি ফার্স্ট পেপার বইটা পড়ারও দরকার নাই। এটা কিন্তু এখন বলো ভাইয়া আপনি সাজেশন দিচ্ছেন, সাজেশনের বাইরে আসছে, এই জন্য আমি রাখছি যে ইংরেজি ফার্স্ট পেপার বই থেকেও কিন্তু প্রশ্ন আসবে, কিন্তু আমি বলবো তোমার ফার্স্ট পেপার বই পড়ার দরকার নাই। কথা ক্লিয়ার? ফুল সিলেবাস পড়ার কি বাংলা, ফুল সিলেবাস পড়ার কি দরকার নাই, শর্ট সিলেবাস আর হলো অভিযাত্রী বা বিসিএস যে কোনো একটা বই থেকে বিগত সালের প্রশ্ন এক্সট্রা। বিসিএস প্রশ্ন ব্যাংক আমার আর ইউ কোশ্চেন ব্যাংক। এখন অনেকে বলবা কি ভাই আমি তো জিএসটি শুধু প্রিপারেশন নিচ্ছি, আর ইউ কোশ্চেন ব্যাংক কেন পড়বো, তাই না? আচ্ছা, রাবির জন্য যে সাজেশন দিছি সেখানে কি বিসিএস কোশ্চেন ব্যাংক আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক বলছিলাম আমি? জি ভাইয়া বলছিলেন। তো ওই প্রশ্ন ব্যাংক বিসিএস এর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে যে ভালো করে পড়বে, সেখানে রাবিতে তো ও 30 প্লাস, মিনিমাম 30 প্লাস মার্ক পাইবি, জিএসটিতে তোমার 40 প্লাস 40-এর কাছাকাছি চলে আসবে। এখন বলো ভাই এত মানে আপনি কীভাবে কনফিডেন্স দিয়ে বলেন? ভাই আমি ঠপ দিচ্ছি না সত্যি। এবং বিসিএস এর প্রশ্ন ব্যাংক কী পড়বা, কীভাবে পড়বা আমি কিন্তু গত ক্লাসে বলছি, আবার বলে দিচ্ছি। এখান থেকে কী পড়বা শোনো,
বিশেষ প্রশ্ন ব্যাংক, এটা জিএসটির জন্য গুরুত্বপূর্ণ, রাবির জন্য গুরুত্বপূর্ণ। জিএসটিতে কিন্তু প্রশ্ন বেশি আসে এখানে। জিকে, যেগুলো চিরন্তন সত্য, এখান থেকে বিগত সালের প্রশ্ন পড়বা। আর পড়বা কি, ইংরেজি গ্রামার, আর হলো ইংরেজি মেমোরাইজিং পার্ট। আর পড়বা কি, বাংলা ব্যাকরণ, মানে বাংলা গ্রামার, আর হলো বাংলা মেমোরাইজিং পার্ট। কথা বুঝতে পারছো? এখন জিকে দেখবা কি বিসিএস প্রশ্ন ব্যাংকে সাম্প্রতিক ওই সময়, ধরো 40তম বিসিএস পড়তেছো তুমি, 40তম বিসিএস এর সময় ওই সময় সাম্প্রতিক ছিল, ওই সাম্প্রতিকগুলো কি স্কিপ করবা। বুঝতে পারছো কি? এটা কি বুঝতে পারো আমার কথা, যে সাম্প্রতিক কোন সাম্প্রতিক স্কিপ করতে বলছি? বিসিএস প্রশ্ন ব্যাংকের, বিসিএস প্রশ্ন ব্যাংকের জি সাম্প্রতিক ভাইয়া। ওইগুলো স্কিপ করবা। যেমন সংবিধান রচিত হয়েছে কত সালে, ওটা তো সারা জীবন একই থাকবে, রাইট? 7ই মার্চের ভাষণ কত, মানে কোন দিন দিয়েছে, বা বাংলা কত তারিখ ছিল, বা 7ই মার্চের ভাষণে কয়টা দফা উল্লেখ করছে, এগুলো কিন্তু চিরন্তন সত্য। বাট ওই সময় যদি কোনো, ধরো 2012 সালে একটা বিসিএস প্রশ্ন ব্যাংক তুমি পড়তেছো, মানে ধরো 33তম বিসিএস বা ধরো 28তম বিসিএস, এখন ওই বিসিএস প্রশ্ন ব্যাংকে ওই সময় মানে সাম্প্রতিক আছে, ওগুলো কিন্তু স্কিপ করবা। তাহলে এইটুকু তো বুঝতে পারছো, রাইট? এখন আসি বাংলা সাজেশন, আরো সুন্দর করে দিচ্ছি। বাংলা গদ্য 7টা পড়বা, পদ্য 7টা, নাটক একটা, উপন্যাস একটা। এবং এখান থেকে কি কি পড়বা, শব্দার্থ পড়বা। 100% এখান থেকে একটা প্রশ্ন পাবা, 100% একটা প্রশ্ন পাবা। এখান থেকে কত বলছি, এখান থেকে একটা প্রশ্ন, যারা মাত্র যুক্ত হয়েছো প্রথম একটুখানি দেখে নিও পরবর্তী রেকর্ড ক্লাসটা থেকে। তো বলছি কি, বাংলা সাজেশন এখান থেকে কি পড়বা, গদ্য 7টা, পদ্য 7টা, নাটক একটা, উপন্যাস একটা। এই যে শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসের বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। শর্ট সিলেবাসের বাহির থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন আসবে। আবার বলছি, 2 থেকে 3টা মার্কের প্রশ্ন আসবে। কিন্তু তোমার কি 2-3 মানে 100 আউট অফ 100 দরকার, মানে 100তে 100 দরকার না। আমার দরকার কত, 70+। 70+ পেলে তুমি জিএসটির যে কোনো ইউনিভার্সিটির টপ সাবজেক্ট পাবা, ল সাবজেক্ট পাবা। লর উপর তো টপ সাবজেক্ট নাই, ইংরেজি ইকোনমিক্স যা মন চায় তাই পাবা, শুধু 70। এবং পজিশন থাকবে 100-এর উপরে। বুঝতে পারছো? এখন এই যে গদ্য 7টা, পদ্য 7টা, এখান থেকে কি কি পড়বা, এই যে শব্দার্থ, কবি পরিচিতি পড়বা। কবি পরিচিতিতে পড়বা, কবি পরিচিতি কি কি পড়বা, কবিদের ছদ্মনাম যদি থাকে, ডাকনাম যদি থাকে, এগুলো পড়বা। তারপর হলো কি, কবির যে বিখ্যাত বিখ্যাত উপন্যাস বা বিখ্যাত কোন কবির কোন উপন্যাস, এগুলো পড়বা। এগুলো ছন্দ আকারে কিন্তু পড়তে পারো। যদি ছন্দ আকারে না জানো তাহলে আমার জানাইও। পাঠ পরিচিতি, এই পাঠটা ধরো সাম্যবাদী কবিতা কি, তোমাদের তো সাম্যবাদী নাই, মানে তোমাদের বিদ্রোহী কবিতা, সাপোজ বিদ্রোহী কবিতা কিসের উপর কি, মানে প্রেক্ষাপটে লেখা হয়েছে, বাটের পাঠ পরিচিতি। এখান থেকে কিন্তু গদ্য এবং পদ্য, নাটক, উপন্যাস থেকে কয়টা প্রশ্ন আসে তোমরা দেখবা। আচ্ছা আনুমানিক বলো তো যে ভাইয়া, বাংলা ফার্স্ট পেপার থেকে আর সহপাঠ থেকে কয়টা প্রশ্ন আসতে পারে? আচ্ছা রাবিতে, এই যে জিএসটিতে প্রশ্ন আসে কয়টা বলো তো বাংলা থেকে? 35টা। জিএসটিতে বাংলা থেকে প্রশ্ন আসে কয়টা? 35টা। রাবিতে আসে কয়টা? রাবিতে আসে কিন্তু 28টা। জিএসটিতে 35টা প্রশ্ন আসে, 35টা প্রশ্নের মার্ক 35, আর রাবিতে 28টা প্রশ্নের মার্ক কত? 35। এখন আমাকে বলো, জিএসটিতে বাংলা ফার্স্ট পেপার থেকে কয়টা প্রশ্ন আসতে পারে তোমার মনে হয়? আগের বার ভাইয়া 5টা কোশ্চেন ছিল মনে হয়। আচ্ছা, একজনে বলছে 5টা। জিএসটির কথা বলছি, বুঝছো? এখন দেখা, আচ্ছা তোমাদের, 12 আসে। আচ্ছা আচ্ছা 12+ আছে। আচ্ছা দেখাচ্ছি এখন তাহলে। এই যে দেখো, তোমরা কিন্তু সাজেশন অনুযায়ী পড়াশোনা করো, কিন্তু দেখো প্রশ্ন অ্যানালিসিস বুঝো না, এটার জন্য কিন্তু চান্স হয় না ভাই। বললাম না, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে, যারা চান্স পায় না তারাও কিন্তু পড়াশোনা করে, যাদের চান্স হচ্ছে তারাও কিন্তু পড়াশোনা করছে। যারা ব্যর্থ হয়েছে তাদের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, যারা ব্যর্থ হয় নাই, মানে সাকসেস হয়েছে, তাদের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। বাট আবার আরেকটা বলতে হচ্ছে, যারা স্বপ্ন মানে সাকসেস হয়েছে তাদের তারাও কোচিং করছে, আবার যারা ব্যর্থ হয়েছে তারাও কোচিং করছে। যারা চান্স পেয়েছে তারা অভিযাত্রী বই পড়ছে, অথবা অন্য যে বই, একই বই পড়ছে। যারা চান্স পায়নি তারা একই বই পড়ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে। ফুল সিলেবাস, এখানে আমি আসতেছি, কয়টা প্রশ্ন আসে সেটার উত্তর দিচ্ছি। ফুল সিলেবাস কী করবো, যদি শর্ট সিলেবাস ভালোভাবে পড়া শেষ হয়ে থাকে তাহলে পড়বে। আমি বলবো ফুল সিলেবাস পড়ার দরকারই নেই। কথা বুঝতে পারছো? শর্ট সিলেবাস। এখন দেখো, তোমরা বললা না যে 12টা প্রশ্ন আসে, বা কেউ বললা 5টা। গত 3 বছরে যেহেতু জিএসটি শুরু হয়েছে 3 বছর, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্র না, বাংলা প্রথম পত্র, আর হলো মানে গদ্য পদ্য এবং হলো সহপাঠ থেকে 2020-21 যখন শুরু হয়েছে জিএসটি, তখন প্রশ্ন আসছে 13টা। খেয়াল করো, 2021-22 শিক্ষাবর্ষে প্রশ্ন আসছে 19টা। 2022-23 আসছে কয়টা? 25টা। প্রশ্ন আসে কয়টা তোমাদের? 35টা। তার মানে বাংলা প্রথম পত্র বই থেকেই আসছে কয়টা? দেখো 25, 19, 13, তুমি যদি অ্যাভারেজ করো 20+ মার্ক এমনিতেই পাই যাবে এখান থেকে। তাহলে বাংলা প্রথম পত্র বইটা কতটা ইম্পর্টেন্ট জিএসটির জন্য এখন বুঝতে পারছো? জি।
এই বুঝতে কথা পারছি বুঝতে ভাই। পারছো সবাই? সবাইকে আমার কথা বুঝতে পারছো ভাই? এইভাবে তোমাদের প্রশ্ন অ্যানালাইজ সাজেশন জি ভাই ভাইয়া বুঝতে পারছি। তোমাদেরকে বলে বুঝতে দিল। পারছি ভাই। জি ভাইয়া বুঝতে পেরেছি। তোমাদেরকে ভাই ইউটিউবে সার্চ দেবা, তোমাদেরকে বলে দেবে বাংলা প্রথম পত্র বই পড়বা, দ্বিতীয় পত্র এই টপিক। ভাই এইভাবে অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশন কে দেবে ভাই? তোমাদেরকে এরপর আমি কিভাবে বুঝাবো যে বাংলা প্রথম পত্র কতটা ইম্পর্টেন্ট? তাহলে দেখো কতগুলা প্রশ্ন আসছে, কতগুলা। জিএসটি শুরু হয়েছে কিন্তু 3 বছর। এখন তুমি মনে করতে ভাই গতবার আসছে দেখে এবছর আসবে, প্রশ্ন আসতে পারে না? তুমি একটু হ্যাঁ ভাই। চিন্তা করো তো, তুমি একটু দেখো তো, এই যে শুরু হয়েছে তখন 13টা, তারপর কি বাড়ছে না কমছে? বাড়ছে। তারপর কি বাড়ছে না কমছে? বাড়ছে। এখন বলতে পারো ভাইয়া তাহলে 30টা কে দেবে বছর? 30টা না, দাও অন্তত 20টা প্লাস পাবা, এটুকু তো শিওর থাকতে পারো। হ্যাঁ, 20টা প্লাস কি পাওয়া যাবে না? জি ভাইয়া। জি ভাই। সম্ভব ভাই, সম্ভব। তাহলে এখানে মাথায় রাখতে হবে, দেখো বাংলা প্রথম পত্র বই জিএসটির জন্য মানে ফরজ, এবং এটা ফরজে আইন, যেগুলো ভাঙাই যাবে না, লঙ্ঘন করা যাবে না। বাংলা গদ্য, গদ্য 7টা, পদ্য 7টা, সহপাঠ মানে এখানে কয়টা? 2টা, মানে নাটক একটা, উপন্যাস একটা। নাটক উপন্যাস কীভাবে পড়বা? জিএসটির জন্য নাটক উপন্যাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, যার সঙ্গে একটু পারলে রিডিং পড়ে যাইও ভালো করে, যে গুরুত্বপূর্ণ সহপাঠ বইটা পড়ার চেষ্টা করবা। যদি সময় খুব কম থাকে কারো, আমি বলবো তাহলে যে কোনো একটা বই নিয়ে বিগত সালের প্রশ্ন সুন্দরভাবে হ্যাপস করে নেবা, একবার হ্যাপস মানে হাফেজের মতো। আর এক্সট্রা যে দেওয়া থাকবে এক্সট্রাগুলো পড়বা। তার পাশাপাশি কি, আমি আবারও বলছি, গদ্য পদ্য, যে 7টা গদ্য 7টা পদ্য এবং 2টা নাটক একটা উপন্যাস, মানে একটা নাটক একটা উপন্যাস, এগুলোর যে লেখক আছে, কবি আছে, এদের কিন্তু সুন্দরভাবে কবি পরিচিতি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি সুন্দরভাবে, এই দেখো বলে দিচ্ছি, কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ, বাংলা প্রথম পত্র বই, বাংলা প্রথম পত্র বই কিন্তু ভালো করে পড়তে হবে। বাংলা প্রথম পত্র বই যে ভালো করে পড়বে, আমি এইটুকু তোমাদের ইনশিওর করি, সে জিএসটিতে 35 মার্কের ভিতরে 20+ মার্ক ইজিলি পাবে, 20+, ইজিলি পাবে, ইজিলি। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আসি বাংলা ব্যাকরণ থেকে কি আসবে না ভাইয়া প্রশ্ন? বলো, বাংলা ব্যাকরণ থেকে কত প্রশ্ন আসবে? এখন কি কি পড়তে হবে? সমাস, সন্ধি। এখন দেখো, এই যে আমি 3 স্টার দিয়ে দিছি, খেয়াল করো 3 স্টার যেগুলো দিছি, 2 স্টার দিছি, আমি তোমাদেরকে বলছিলাম যে প্রশ্ন কিভাবে পড়বা, মানে সাজেশন কিভাবে পড়বা। আমি 3টা ক্যাটাগরিতে প্রশ্ন কিভাবে সাজাই, আমি 3টা ক্যাটাগরিতে, তোমরা 3টা ক্যাটাগরি সাজাবা। মোস্ট ইম্পর্টেন্ট, এম এ কি মোস্ট, আইতে ইম্পর্টেন্ট, তারপর কি সাজাবা, একটা হলো ইম্পর্টেন্ট, তারপর হলো এল আই মানে লেস ইম্পর্টেন্ট, মানে কম ইম্পর্টেন্ট। আমি লেস ইম্পর্টেন্ট কি এখন পড়ার দরকার আছে? পড়ার দরকার নেই, এটা বাদ, আমার 100 দরকার নেই, একবার বাদ। তাহলে আমার কয়টা ক্যাটাগরি পড়বো? 2টা ক্যাটাগরি, একটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আর একটা হলো ইম্পর্টেন্ট টপিক। এর বাইরে কি আর পড়া যাবে? ভাইয়া অমুক ভাই বলছে অমুক টপিক থেকে আসবে, ভাই তোমাদেরকে বলি, ধরো কিছু কিছু টপিক আছে, একটা প্রশ্ন আসছে, সাপোজ ধরো বাচ্চা থেকে একটা প্রশ্ন আসছে জিএসটিতে, এখন ওই সাজেশনে বাচ্চা দেওয়া হলো, এখন তোমার কি বাচ্চা পড়ার দরকার আছে? ভাই ওখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 70%। এখন তোমার এই সময়টা কেন ওইখানে দেবা ভাই? তুমি জানো এখানে সমাজ থেকে 100% প্রশ্ন আসছে, তুমি এইটা সময় এখানে বারবার দাও, সুন্দর করে বলো সমাজ থেকে কি কি প্রশ্ন আসবে। তৎপুরুষ সমাজ থেকে প্রশ্ন আসবে, তারপর হলো কি কর্মদ্বারা সমাজ থেকে প্রশ্ন আসবে, তারপর কি আসবে ভাইয়া? দ্বন্দ্ব সমাজ, অলোক দ্বন্দ্ব থেকে প্রশ্ন আসবে, প্রাদেশিক সমাজ থেকে প্রশ্ন আসবে। এইগুলো এই সমাজ থেকে 2-3টা প্রশ্ন পাবা, 3টা মতো প্রশ্ন পেতে পারো যদি ব্যাকরণ থেকে ওরকম প্রশ্ন দেয়। 2টা প্রশ্ন মিনিমাম পাবা, একটা প্রশ্ন তো 100% পাবা। তো এইটা সময় দাও ভাইয়া, আমার কথা বুঝতে পারছো? এই যে আমি টপিকগুলো বলছি, সমাজ 100% পড়বা, মোট এই যে টপিকগুলো বলছি মোট 15টা। সন্ধি এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট। আর একটা বিষয় বলি, জিএসটি সবসময় ফোকাস করে কি জানো? পাঠ্য বই। আমাদের এইচএসসি সিলেবাসে কী কী ছিল বলতে পারো কেউ? বাংলা ব্যাকরণে দেখি কে কে পারো। একজন বলো, আমি এতক্ষণ কথা বলছি, আমি একটু মানে রেস্ট নেই, তোমরা বলো একটু। মেয়েরা বলো, মেয়েরা বলো। ভাইয়া সমাস ছিল, সন্ধি ছিল, সমাপ্ত সত্য বিধান ছিল, এই সন্ধি ছিল? প্রয়োগ প্রয়োগ ছিল, উপসর্গ ছিল। আচ্ছা এইচএসসি থেকে সন্ধি সন্ধি ছিল? সন্ধি ছিল না, সন্ধি ছিল না। হ্যাঁ, আমি বলি, আচ্ছা ছেলেরা বলো তো। তোমাদের নাম জানি না, বুঝতে পারছো? এই জন্য যে নাম ধরে বলবো যে ওমাকে বলো। একজন বলো ভাইয়া, তোমাদেরকে দেখতেছে না ভাইয়া, আমার ছবিটাও দেখতেছে না, এখানে এই স্ক্রিন দেখতেছে, লজ্জা কিসের এত? পারবা না বলতে, এটাই তোমাদের সব থেকে বড় ব্যর্থতা।
আচ্ছা শোনো, এইচএসসিতে কি ছিল? সমাস ছিল, দাগাই নাও। কি ছিল আর? নত্য সত্য বিধান। কিভাবে ছিল ভাই নত্য সত্য বিধান? এই বানানের ভিতরে বানান ছিল, উপসর্গ ছিল, উচ্চারণ ছিল, বাক্য প্রকরণ ছিল। প্রয়োগ ছিল ভাইয়া। কি? প্রয়োগ অপপ্রয়োগ। 8 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ এটা ছিল, হ্যাঁ। তো দেখো, 1 2 3 4 5 6 7, এই 7টা টপিক মোস্ট ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? এইগুলা কি করতে হবে ভাইয়া? জিএসটি যারা শুধুমাত্র জিএসটির ফোকাস করতেছো, তোমরা যদি এই 7টা টপিকও পড়ো শুধু, আর তার সাথে যদি ধ্বনি ও বর্ণটা পড়ো, আর ধরো পুরুষ ও সংখ্যাবাচক শব্দ, শব্দের ভূতপত্তি, আর এটা 10টা টপিক ধরো যদি এখান থেকে পড়ো, এই 7টা আর এই যে 3 স্টার দেওয়ার 3টা যদি পড়ো, 10টা। তোমাদের বাংলা ব্যাকরণ থেকে যদি 6টা প্রশ্ন আসে, তোমরা মিনিমাম 5টা পাবা। মানে বাংলা ব্যাকরণ থেকে যদি যে কটা প্রশ্ন আসবে তার মধ্যে তুমি 90% কমন পাবা। যদি 10টা আসে 10টার ভিতরে 9টা, যদি 5টা আসে 5টার ভিতরে 4টা পাবা। কথা বুঝতে পারছো? এগুলো মাথায় রাখতে হবে যে এই যে রাবির জিএসটির জন্য এই যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো সুন্দরভাবে পড়বা, সুন্দরভাবে। আমি প্রত্যেকটা টপিকের উপর পরীক্ষা নেব, প্রত্যেকটা টপিক মিলিয়ে পরীক্ষা নেব। তোমাদের 15 তারিখ থেকে তোমাদেরকে 15 তারিখ পর্যন্ত আমি যা যা দরকার আমি বলে দেবো তোমাদেরকে। আমি তো এখানে নিয়ে আসছি ফ্রি পড়ানোর জন্য, তো নিয়ে আসছি নাকি? এখন বলো ভাই আপনি কোর্সের কথা কেন বলতেছেন? তোমাদের এখানে ফ্রি কথাই বলছি। তোমাদের আমি এইচএসসি আগ পর্যন্ত ফ্রি গাইডলাইন পরামর্শ দিব, কিন্তু এই সমাস কতটুকু পড়বা, সন্ধি কতটুকু পড়বা, ধ্বনিবর্ণ কোন জায়গায় কী পড়বা, তারপর ধরো এই যে একটা বিষয় দেখাই, প্রাচীন বাংলার ইতিহাস বা এই যে ইতিহাসগুলো কোন জায়গায় কতটুকু পড়বা, বিশ্বের বৈশ্বিক সভ্যতা, এই সভ্যতা থেকে প্রশ্ন আসে, রাবিতে 100% প্রশ্ন আসবে যে সভ্যতা কোন জায়গা থেকে কতটুকু পড়বা। এই দেখো মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা অবস্থান কোথায়, শর্টকাট সব কিছু যা মানে যেগুলো দরকার। তো এগুলো পাবা কোথায় ভাই? এগুলো তো দেবো। তো আর যদি বলি কোর্স ফি কত, কোর্স ফির সাথে তোমার আর একটা বিষয় বলি, আমাদের এই যে কোর্স ফি, এখানে তোমার মাত্র এখন চলতেছে 499 টাকা। এখন বলতে ভাই 499 টাকা ভ্যালু কিসের? 499 টাকা তো কোর্স ফি মাত্র করে দিয়েছে। এটা ছিল আমাদের 2990 টাকা, ঠিক আছে? এইটা আমরা 499 টাকা করে দিচ্ছি এখন। তার সাথে কি দিচ্ছি? এক্সাম ব্যাস, মানে এক্সাম ফ্রি। এক্সাম ওই কী দেবো এখন? এক্সাম কোশ্চেন করা রাবি কেন্দ্রিক। যারা জিএসটি কেন্দ্রিক প্রিপারেশন নেবে তাদেরকে জিএসটি কেন্দ্রিক মানে কোশ্চেন দেওয়া হবে। যারা রাবি কেন্দ্রিক তাদেরকে রাবি, বুঝতে পারছো? এবং যারা কম্বাইন্ড রাবি গুচ্ছ তাদের জন্য রাবির কোশ্চেন দেওয়া হবে, জিএসটির কোশ্চেনও দেওয়া হবে, মানে ওইভাবে প্রিপারেশন নিয়ে। আর এখন যে ধরো তোমাদেরকে পরীক্ষা কোশ্চেন দিচ্ছে, ওখানে সব মানে প্রত্যেকটা টপিক যেগুলো থেকে বিগত সালে বিগত বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট টপিক ওখানে। বাট আমি এখন ওটা দেবো না। কেন দেবো না? যেহেতু রাবির জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, রাবির ফোকাস করেই তোমার পরীক্ষা দাও। যারা জিএসটির জন্য প্রিপারেশন হচ্ছে, জিএসটিকে ফোকাস করেই প্রিপারেশন নাও, বুঝতে পারছো? তো এই কোর্সটা তোমার শেষ সময় সেরা পরিস্থিতি নেওয়ার জন্য, যা তোমাদেরকে কনফার্ম ব্যাস এটাকে। এবং যদি ক্লাসে ভর্তি হয়ে, তোমরা তো ক্লাস করতেছো এমনি, তো যদি মনে হয় যে ভাই আপনার কাছে ভর্তি আমি লস হচ্ছে, তাহলে আমাদেরকে বলবা। আমরা কোর্স ফি সম্পূর্ণ 1 টাকাও না, তোমরা 499 টাকাতে ভর্তি হবে, আমরা তোমাদেরকে 500 টাকা ব্যাক করবো, ঠিক আছে? কোনো প্রশ্নও করবো না যে কেন ভালো লাগতেছে না, কোনো এরকম না। ভালো লাগতেছে না মানে ভালো লাগতেছে না, আমার কথা যে সবার কাছে ভালো লাগবে এমন না, বুঝতে পারছো? এরকম গ্যারান্টি দিয়ে এখন পর্যন্ত অনলাইনে কোনো কোর্স যদি পড়াই থাকে তবে জানাও। আর এইভাবে তোমরা প্রশ্ন করতে পারবা, সব কিছু তোমাদেরকে এত অ্যানালাইসিস করে বুঝিয়ে দিলাম। এরপর কি? যাই হোক, তাহলে বাংলা ব্যাকরণ বলে দিলাম, এই টপিকগুলো পড়বা। এখন আসি মুখস্থ পাঠ। মুখস্থ পাঠ আমি যেগুলো দরকার বলছিলাম কি, মুখস্থ পাঠ থেকে শোনো, এই যে বাগধারা থেকে 100% প্রশ্ন আসবে, পারিবেশিক শব্দ থেকে 100% প্রশ্ন আসবে, সমার্থক শব্দ থেকে 100% প্রশ্ন আসবে, এক কথা প্রকাশ 100% প্রশ্ন আসবে। এই যে শব্দার্থ, এই শব্দার্থটা তোমাদের এটিএম বইটা আছে না? তোমরা এটিএম বইটা তো অবশ্যই কিনছো। এটিএম বইতে দেখবা শব্দার্থ আছে। শব্দার্থ বিগত সালের সব, এই যে চ্যাপ্টারগুলো বলছি সব বিগত সালে পড়বা। বিগত সালের প্রশ্ন 5 থেকে 6 বার পরে তারপর নতুন হাত দেবা এটিএম বই থেকে। আর এই শব্দার্থ বিশেষ করে তোমরা সব সময় মাথায় রাখবা, এটা বাংলা ভাই আমি তো টিম বই কিনি ভাই, ভাই ভাই কিনি আমি সরি কিনুনি ভাই। টিএম বই আমি কিনছি, লেকচার বই। ভাই অ্যাডমিশনের লেকচার আমি নাম শুনলাম প্রথম। এটিএম বইটা ভাই দাম হ্যাঁ বেশি না, বুঝতে পারছো? ছবি বই দিয়েছেন ভাইও, জি ছবি ছবি হ্যাঁ। দিতেছি আমি।
আচ্ছা যাই হোক শোনো, তবে আমি সবাই বলি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের শুনতে বাংলাদেশে মুখস্থ পাঠের উপরে এটিএম এর উপরে কোনো বই নেই ভাই। আমি এটিএম এর এমন বললো না আবার স্পন্সর করতেছি ভাই। তুমি ইউটিউবে সার্চ দিও বিভিন্ন জায়গায়, বা তুমি নিজেও দেখলেও বুঝতে পারবা। যারা পড়তেছো তারা আমি বলি এটিএম থেকে পড়বা, বা যে কোনো যদি অন্য কোনো বই থাকে তাহলে বিগত সালের প্রশ্ন ওখান থেকে পড়ে নেবা, বুঝতে পারছো? এই মুখস্থ পাঠ থেকে কয়টা প্রশ্ন থাকবে জানো? মিনিমাম তোমার 4 থেকে 5টা প্রশ্ন থাকবে মিনিমাম মুখস্থ অংশ থেকে। কথা বুঝতে পারছো? তাহলে মুখস্থ অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিএসটির জন্য। আর বাগধারা, পারিভাষিক শব্দ সব বিগত সালের। কথা বুঝতে পারছো? ইংরেজি সাজেশন কি? ইংরেজি সাজেশন টেক্সট বুক ভাই বাদ। একটা কথা ছিল, হ্যাঁ ভাই হচ্ছে বিগত সালে যে প্রশ্ন বললেন, এটা বিসিএস প্রশ্ন নাকি আপনার ওই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন যেটা কিছু দেয়? ভাইয়া, বিগত সালের প্রশ্ন মানে বিসিএস, ব্যাংক, যে মানে ইচ অ্যান্ড এভরিথিং, একটা কিছু বাদ দেওয়া যাবে না। ইউনিভার্সিটিতে পড়বাই, বুঝতে পারছি ভাই। বিসিএস, ব্যাংক, বিশেষ করে মানে সব কাটা ভাই ওখানে, মানে কোনো বলবো না যে এটা কম গুরুত্বপূর্ণ, একবার এডিএম সুন্দর। তো বিশাল বড় বড় কোশ্চেন ব্যাংক তো অনেক মানে হিউজ কোশ্চেন, আমাদের তো এডিএম পড়ছি, এডিএম তো মনে থাকে না অতগুলো প্রশ্ন। এটিএম জি ভাই। এটিএম এর বিগত সালের প্রশ্ন হিউজ। হিউজ না থাকে, বিসিএস আছে আপনার, আমার এডমিশন গুলো আছে। এটা যদি হিউজ মনে হয় ভাই তাহলে আর মানে বলবো কি প্রশ্ন কমন পাবো না তাহলে। বিগত সালের প্রশ্ন, ওই কটা প্রশ্ন সুন্দর করে দৈনিক 25টা, মানে এক একটা ধরো সমার্থক শব্দ তুমি যদি 25টা থেকে 30টা পড়ো বিগত সালের প্রশ্ন, তোমার 15 দিনের মধ্যে তোমার সব কভার হয়ে যাবে সুন্দর করে। বলে আগে তো পড়তে হবে, এখন নতুন করে তুমি একবার করে পড়লে তো হবে না, বুঝতে পারছো? যে ভাই আগে তো পড়ছেন, মনে থাকে না। ভাই যে আমি একটা বিষয় বলি, আচ্ছা এখানে মনে থাকে, তোমার কাছে মনে হয় কি তোমার এই যে মনে থাকার না মনে থাকে না, এটা কি তোমার জন্য একার রোগ না সবার জন্য? তোমার কি মনে হয় বলো তো? আচ্ছা সবার কাছে সবার তো প্রশ্ন, মনে হয় আমার। সবার কাছে প্রশ্ন, এই যে মনে থাকে না ভাইয়া, মনে থাকে না, এটা কি মনে হয় তোমার কাছে, তোমার ক্ষেত্রেই নাকি সবার ক্ষেত্রে মনে হয়? ভাই এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের সবারই ক্ষেত্রে, যে পোলাটা ফার্স্ট হবে না জিএসটিতে, সবারই মনে থাকে না ভাইয়া। যে ছেলেটা ফার্স্ট হবে না ধরো জিএসটি বা রাবিতে, ওর কাছে যদি এখন জিজ্ঞাসা করো, ও আমাদের কাছে নক করলে ভাইয়া প্রশ্ন মনে থাকবে না এরকমই জিজ্ঞাসা করো, ভাই পড়াশোনা তো করি মনে থাকে না। ভাই এটা সবার রোগ, কিন্তু মনে রাখতে হবে যে পড়ে সে ভুলে, যে পড়ে না সে ভুলেও না। কথা বুঝতে পারছো কি বলছি? যে পড়ে সে ভুলে, সে জানে, যে পড়ে না সে জানেও না ভুলেও না। তোমার কাছে যদি ভাই টাকা না থাকে তুমি দান করতে পারবা কাউকে? বলো তো, বলো তো আমাকে। একটা ভিক্ষুক, ধরো আমি ভিক্ষুক তোমার কাছে গেছি যে XYZ আমাকে সাহায্য করো, এখন তোমার কাছে টাকা নাই, তুমি আমাকে সাহায্য করতে পারবা? হ্যাঁ ভাইয়া। যার কাছে টাকা আছে সে সাহায্য করতে পারবে, তার যার কাছে টাকা আছে তার টাকা হারাইবে, যার কাছে ফোন আছে তার ফোন ছিনতাইকারী হবে, ছিনতাই হবে। এখন যার কাছে ফোন নাই তার কি ছিনতাই হবে বলো? তোমার পড়াশোনা জি ভাই করতেছো, বুঝতে পারছি। তুমি মুখস্থ পাঠ অংশ পড়াশোনা করতেছো, তুমি ভুলবা, তুমি জানবাও তুমি, আবার পরীক্ষা পারবাও তুমি, কমনও পাবা তুমি। যে পড়বে না সে জানবেও না, কমনও পাইবে না, সে হাই হতাশ করবে, আর চান্স না পাইয়া পরে যারা যেই ফ্রেন্ড দেওয়ার চান্স পাবে ওদেরকে আনফ্রেন্ড করবে। কারণ ও ক্যাম্পাসে ছবি তুলবে, ওই ক্যাম্পাস ছবি যখন ছাড়বে ও তো জ্বলবে, কষ্ট পাইবে, এটা আর দেখবোই না, ফ্রেন্ডশিপই নষ্ট করে দেয়, বুঝতে পারছো? তাহলে ইংরেজি সাজেশন টেক্সট বুক বাদ, সিলেক্টেড টপিক বাদ, সরি সিলেক্টেড টপিক পড়বো শুধু, বুঝতে পারছো? তাহলে টেক্সট বুক কি করবো আমরা? এই বাচ্চা কাচ্চা বাদ দিবে ভাইয়া। এখন তো বলো ভাইয়া, টেক্সট বুক থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে, টেক্সট বুক বাদ ভাই। টেক্সট বুক থেকে 2-3টা প্রশ্ন আসবে। এখন ভাইয়া অনেকে করবে কি পাকনামি করে ওই 2-3 মার্ক কমন পাওয়ার জন্য টেক্সট বুক সম্পূর্ণ পড়তে দেবে, কিছু পাকনা থাকে না এরা পড়তে দেবে, এদের ভাই তাহলে বোকাগুলো আরে মূল কোথেকে পড়বো আমরা? ভোকাবুলারি গত ক্লাসে আমি সামনে মেমোরাইজিং পার্ট আসতেছে আমি বলতেছি তখন। তোমাদের একটা বিষয় বলি, এই পাকনামি করাই যাবে না, একবার সত্য কথা বলি, পাকনামি ওরা 100-এ 100 চায়, সব খাইতে চায়, এরা 100-এ গলা সব খাইতে যায়, পরে কিছু পায় না। গ্রামার আইটেম, পার্টস অফ স্পিচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী কী পড়বা পার্টস অফ স্পিচ থেকে? ভার্ব, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, এই 4টা সুন্দর করে পড়বা। এই পার্টস অফ স্পিচ মানে এখানে পজিশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা এখান থেকে কয়টা প্রশ্ন পাবা মনে হচ্ছে দেখি তো, বলো তো কেউ একটা। মিনিমাম 2টা। এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন পাবা, নাম্বার থেকে 100% একটা প্রশ্ন পাবা। প্রত্যেকটা টপিকের জন্য বিগত সালের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, বিগত সালের প্রশ্ন আগে পড়বা সুন্দর করে। ভয়েস চেঞ্জ খুব বেশি ইম্পর্টেন্ট না, একবারই আসছিল, আমি দেখাচ্ছি এখানে তোমাদেরকে এখানে করছি।
আচ্ছা এখানে উঠে আমি তালিকাটা করিনি, তবে একবারই আসছিল 2021-এ। খুব বেশি ইম্পর্টেন্ট না তো, মানে মোস্ট ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্টের ভিতর আছে। যেহেতু রাবি যারা পরীক্ষা দেবা, রাবির জন্য কিন্তু আবার ভয়েস চেঞ্জ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আর্টিকেল রাবির জন্য ইম্পর্টেন্ট, জিএসটির জন্য ইম্পর্টেন্ট, মাস্ট প্রশ্ন আসবে। আর্টিকেলের সাথে মাথা রাখবা, এখানে ডিটারমিনার বিষয়টা কিন্তু উল্লেখ করা, ডিটারমিনার এটা মাথা রাখবা। ন্যারেশন মোস্ট ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট, বাট রাবির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রেজ অ্যান্ড ক্লোজ রাবির জন্য 100% আসবে, জিএসটির জন্য ক্লোজ থেকে প্রশ্ন আসবে। রাইট ফ্রম ভার্বস কয়টা প্রশ্ন আসতে পারে মনে করো? 3-4টা। 6টা ভাইয়া। 4 থেকে 5-6টা। 5টা মিনিমাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 3 থেকে 4টা। এই দুইটা টপিক থেকে তুমি 7টা প্লাস প্রশ্ন কমন পাবো, দুইটা টপিক থেকে। আচ্ছা শোনো, রাবির প্রশ্ন ব্যাংকে আমি মনে হয় কোশ্চেন ব্যাংকে ওই সাজেশনে আমি মনে হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা উল্লেখ করিনি মনে হচ্ছে সম্ভবত, এটা একটু খেয়াল করো। এটা জি ভাইয়া, উল্লেখ করেননি, ক্লাস হ্যাঁ করাইছেন। ক্লাস করাইছি বাট উল্লেখ করিনি। এটা কিন্তু ভাই রাবির জন্য কিন্তু 3 থেকে 4টা মিনিমাম প্রশ্ন পাবা এই টপিকটা থেকে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা রাবির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। রাবিতে লেখা নিও, যারা রাবিতে শুধু পরীক্ষা দেবা এটা কিন্তু পড়বা। ট্যাগ কোশ্চেন থেকে রাবিতে প্রশ্ন আসে, বাট জিএসটির জন্য ইম্পর্টেন্ট না, এটা জিএসটি যারা পরীক্ষা দেবা শুধু তারা বাদ দিতে পারো। কন্ডিশনাল সেন্টেন্স জিএসটিতে খুব বেশি আসে নাই, বাট রাবিতে কিন্তু প্রশ্ন আসে, জিএসটির জন্য বাদ। ডিগ্রি চেঞ্জিং রাবিতে প্রশ্ন আসে, রাবির জন্য ইম্পর্টেন্ট আর জিএসটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স এটা রাবিতে প্রশ্ন আসবে, জিএসটিতে প্রশ্ন আসবে, মোস্ট ইম্পর্টেন্ট, দুইটা প্রশ্ন পাবা মিনিমাম। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট রাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, জিএসটির জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো টেক্সট ভাইয়া বুক থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, বাট টেক্সট বুক পড়া যাবে না, কথা বুঝতে পারছো? ভাই আপনি যে টপিকগুলো বলতেছেন এই টপিকগুলোর ক্লাস হবে না? হ্যাঁ এইটার উপরে পেইড বেসে ক্লাস হবে ভাই। এখন তোমাদের জন্য দুই একটা নিতে পারি, আমার ক্লাসগুলো আসলে আপনি রিভিউ দেবেন না? ক্লাস জি ভাইয়া, মানে কি আপনার আপনার ইউটিউবে ক্লাস পাবো আমরা? ইউটিউবে দেওয়া মানে ক্লাস দেব বলতে এই ফ্রি ক্লাসগুলো দিয়েই দিব, বাট ওইগুলো এটা ক্লাস দিলে আমরা দেখতাম। দেখো সামান্য 499 টাকা ভাই। এইটা তোমাদেরকে আমি বলছি কি, তোমাদেরকে চান্স পাওয়ার পরে তোমাদের গিফট যাবে, তাও মিনিমাম 500 টাকার যদি চান্স পাও যাও। আর এই টাকাটা রাখছি কেন শোনো ভাই, ফ্রি পড়াইলে দাম থাকে না, সত্য কথা বলবো বুঝছো? তোমরা যদি আমার ইনবক্সটা দেখতা, মানে শোনো তোমাদেরকে আমি বলি কি, তো ভয়েস দিয়ে দিনা ভাইয়া, প্রশ্ন গ্রুপে বলে দিনা যে কী কী করবো ভাইয়া বলো, ওখানে কি কোনো সমস্যা থাকে? তারপরও মানে আমি বলি ইনবক্স আমাকে নক দিও, কোনটা একটা সুইটেবল বিষয়, তুমি আগে গ্রুপটা চেক করবা। মানে এমন এমন প্রশ্ন করে ভাইয়া জিএসটি সাজেশনটা আমাকে এইখানে একটু বিস্তারিত বলবেন ভাই, আমি তোমাদেরকে এখানে অ্যানালাইসিস করবো, এখন এই এতগুলো সময়টা আমি ওর ভয়েস দিয়ে বোঝানো সম্ভব? বলো, তোমরাই বলো। এখন এই সব প্রশ্ন তারপর বলি, এই মানে তারপর গ্রুপে অনেকগুলো বট, মানে বট বলতে কি বিভিন্ন এইগুলো লিক করে। এই যে পিডিএফটা তৈরি করছি তোমাদের কাছে রিকোয়েস্ট ভাই, এগুলো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, বাট কাউকে দিও না, মানে দাবি থাকবে এগুলোর, বুঝতে পারছো? কষ্টের মূল্য রেখো। আর ব্যস্ত মানে 499 টাকা, এখানে খুব বেশি না, এখানে তুমি একটা এক্সাম ব্যাসে ভর্তি হতে গেলেও 400 টাকা ভর্তি হয়, 500 টাকা এক্সাম ব্যাস, 200 টাকা 300 টাকা এরকমের। তুমি সেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ক্লাস তো পেয়ে যাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপরে, এবং 100% যেগুলো সাজেশন দিচ্ছে ভাই। ভাই এরপর আর কী বলবো তোমাদেরকে? এখন এইগুলো যদি ইউটিউবে দেই ভাই, শোনো ইউটিউবে যে যারা স্যাররা কোশ্চেন করে, তোমার কি মনে হয় স্যাররা এগুলো খেয়াল করে না ভাই? এগুলো দেখে পরবর্তীতে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে ফেলে, প্রশ্নই চেঞ্জ করে ফেলে জানো। যদি আমি একটা বিষয় বলি, ধরো তুমি স্যাররা 100-100টা প্রশ্ন করলো, 100টা প্রশ্ন যদি কমন পড়ে যায়, তা স্যারদের ভ্যালু থাকে? আর স্যারদের কিন্তু ভ্যালু থাকে না, কথা বুঝতে পারছো? মেমোরাইজিং পার্ট তোমাদেরকে আমি 15 তারিখ পর্যন্ত, তারপরও যদি আমি ফ্রি ক্লাস নেবো, কন্টিনিউয়াসলি নেবো ভাই, ভর্তি হলেও নেবো না হলেও নেবো। কিন্তু ভর্তি যারা হবে দেখো 400 অনেকে ভর্তি হয়েছে অলরেডি, তো যারা ভর্তি হয়েছে এখন দেখো ওদের কাছে আমি ওদের সাথে বেইমানি করা হবে না? এবং কারো যদি আর্থিক সমস্যা থাকে ভাই আমার কাছে এখন নাই, বাট এইটুকু বলি, চান্স পাওয়ার পর যদি বলো যে মানে আমি 499 টাকা আমি খুব ধনী হয়ে যাবো না, তুমি গরিব হয়ে যাবো না, বাট পরবর্তীতে চান্স পাওয়ার পর যদি দিয়ে দিও, বুঝতে পারছো? তো যারা মাত্র যুক্ত হয়েছে তারা প্রথম এই যে ইংরেজি সাজেশন এই পর্যন্ত বলা শেষ হয়ে গেছে, তারা দেখে নিও প্রথম 10:30টায় ক্লাস, তোমরা 11টা 15 যুক্ত হয়েছো, রেকর্ড থাকবে ক্লাস আমার পেজে এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। মেমোরাইজিং পার্ট কী কী পড়বা?
দেখো মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসবে কয়টা জানো? রাবিতে ভাই প্রশ্ন, সরি, রাবিতে তোমার মেমোরাইজিং পার্ট থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসে। আর জিএসটিতে মানে এখান থেকে 7 থেকে 8টা প্রশ্ন আসবে, 7 থেকে 8টা, 8 থেকে 9টা বলা যায় এক প্রকার। বুঝতে পারছো? এত জিএসটিতে ভাইয়া? কিছু এত বলছো আছে? কি? ভাইয়া আমি বলছে গুচ্ছতে কি এই যে মেমোরাইজিং পার্ট দিয়ে কি 7টা থেকে 8টা আসে? অবশ্যই ভাইয়া। কি ওরে বাবা, এত! প্রশ্ন আসে কয়টা ইংরেজিতে বলো তো? তোমার কাছে মনে হয় কি এগুলো ভাই, আমি তোমার হ্যাঁ ভাই, ইংরেজিতে মিনিমাম প্রশ্ন 35টায়। মিনিমাম কি আবার? তুমি প্রশ্ন প্যাটার্ন জানো না? হ্যাঁ ভাই, হ্যাঁ, 35টা আসে। তো 35টা যদি প্রশ্ন আসে, 35। শোনো, হ্যাঁ, জি, আমি পড়াচ্ছি, পরে শুনতেছি পরে ভাই, কথা বলেন। বলো, পরে কথা শোনো, আমার কথা শোনো আগে। 35টা প্রশ্ন আসে, 35টার ভিতরে তোমার 22 থেকে 25টা ব্যাকরণ থেকে, মানে গ্রামার থেকে, তারপর হ্যাঁ ভাই, 3 হ্যাঁ, থেকে জি। 4টা টেক্সট বুক থেকে, বাকি যে 6-7টা থাকবে বা 5-6টা থাকবে এগুলা ডিফারেন্ট। ধরো মেমোরাইজিং পার্ট থেকে যে সময় 7টা আসবে ওই সময় ব্যাকরণ থেকে ধরো 2টা কম দেবে। বুঝতে পারছো? তো এইভাবে মানে হ্যাঁ ভাই। কম্বাইন করে আসে, এরকম 35টা প্রশ্ন আসবে এভাবে। তো দেখো, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে 100% প্রশ্ন আসবে কয়টা? 2 থেকে 3টে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে প্রিপোজিশনের বেসিক নিয়ম থেকে প্রশ্ন আসবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে 3 থেকে 4টা, মিনিমাম 3টে পাবা। বুঝতে পারছো? স্পেলিং থেকে 100% একটা পাবা, 2টাও পেতে পারো। গ্রুপ ভার্ব এবং এই বলি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব 2টা কম্বাইন করে পড়বা। আর সিনোনিম অ্যান্টোনিম থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, বাট আমি বলবো সিনোনিম অ্যান্টোনিম পড়ার দরকার নাই। বুঝতে পারছো? তোমাদের ইংরেজির জন্য কি কি বাদ দিতে বলছি বলো? এই যে সিনোনিম অ্যান্টোনি আছে যে টেক্সট বুক, ইংলিশ টেক্সট বুক। হ্যাঁ, ইংরেজি প্রথম পত্র বই আর সিনোনিম অ্যান্টোনিম বাদ। এখান থেকে ধরো সর্বোচ্চ 6 থেকে 7টা প্রশ্ন আসবে, 6 থেকে 7টা। তোমাদেরকে আমি বলি যে ইংরেজিতে তোমরা জিএসটির জন্য 20+ টার্গেট রাখবা মিনিমাম, আর 25+, তাহলে এই যে বাকিগুলো বলছি না এর ভিতরে তোমরা 20+ মার্ক পেয়ে যাবা। আর যদি তোমরা এখান থেকে 20+, আর যদি তোমার মনে করো বাংলাতে 25+ আনে, তাহলে কত হলো? 45। কত হলো? 45। 45। আর 70তে লাগে কত? আর 25, তাই না? এখন এইখানে যে 20+ বলছি না, এখানে তোমরা মনে করো 22ও পেয়ে যেতে পারো। আবার এখানে প্রশ্ন যেহেতু বাংলার জন্য তো পাবা মোস্ট এখন 27-28, তবে 25+ পাওয়া কিন্তু জিকেতে সহজ। কীরকম সহজ দেখো। আচ্ছা, এটা তো বুঝতে পারছি, ইংরেজি পর্যন্ত বুঝতে পারছো। হ্যাঁ ভাই। এখন সাধারণ জ্ঞানে বলি, সাধারণ জ্ঞান তোমরা শুধু মৌলিক জিকে পড়বা। যাদের মনে করো যদি জিএসটি টার্গেট শুধুমাত্র মৌলিক জিকে যদি বইটা পড়ো, তাহলে তোমার সাধারণ জ্ঞানে মিনিমাম, তোমাকে আমি বলি দেখো 2টা অ্যানালাইসিস করে দিলাম। 2022-23 মৌলিক জিকে থেকে প্রশ্ন আসছে 26টা, প্রশ্ন আসে কয়টা? 30টা, তার ভিতরে 26টা আসছে মৌলিক জিকে থেকে। 2021-22 আসছে কয়টা? 28টা, প্রশ্ন আসে কয়টা? 30টা। বুঝো কথা? ভাই একটু কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ওটা হইলো কি, আমি হইলো আপনার সায়েন্সের স্টুডেন্ট আর কি। এখন আমি হলো আপনার রাজশাহীর আর্টসের যেটা, অর্থাৎ এতে এক্সাম দিব। জি ভাইয়া। মানে ওইটা দিব হইলো যদি ওখানে ভালো করতে পারি, অর্থাৎ যদি ল আসে দেন শুধুমাত্র ওইখানে পড়বো আর কি। মানে আমি মোটামুটি পরীক্ষা টরীক্ষা দিছি, আমার হইছে, আবার দু এক জায়গায় ওয়েটিং এ আছে। বুঝছি। এখন আমি হলো মেইনলি খুলনা আর হইলো আপনার রাজশাহী, দুটাই মেইন টার্গেটে আসছে, কারণ এটা আমি হলো খুলনাই আমার বাসা। বুঝছি। এখন আমার হইলো আপনার, আমি বুয়েটে এই টাইপের কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসলে এক্সাম দিতে পারিনি। আমার যশোর বোর্ডের স্টুডেন্ট তো, আপনার আমার আর্টসের সাবজেক্ট গুলাই আর কি অবস্থা খারাপ হয়ে গেছে, আবার মার্ক হয়েছিল না। এখন আপনার রাজশাহীর জন্য আপনি, আমি শুনতে পারিনি আসলে, মানে রাজশাহীর জন্য আপনার কোর্সে বা আপনার যেগুলো আছে ওইগুলো পড়লে কি কোনো ওয়ে করা যাবে? যেহেতু বাংলা জিকে এগুলো তো আমার ওরকম পড়া নেই। আমি তোমাকে গত ক্লাসটা একটু কাইন্ডলি করতে বলবো, তার আগের ক্লাসটাও। তারপর সাজেশনটা আমার গ্রুপে যদি থাকো, না থাকলে আমাকে ইনবক্সে একটু নক দিও, গ্রুপে আসছি। 0176091819186। আমি তোমাকে সাজেশনটা দিয়ে দেবো। ওই সাজেশনটা এবং ক্লাস দুটো যদি করো, তোমাকে আমি এইটুকু ইনশিওর করতে পারি 80+ মার্ক যদি কমন না পাও, তাহলে তোমার যে কয় টাকা দিয়ে ভর্তি হবা, 499 টাকা তো মাত্র, ওইটা ডাবল টাকা তোমাকে আমি রিটার্ন দেবো। এই ভয়েসটাও অন্তত রেকর্ড করে তুমি দরকার হলে স্কিপ করে রেখে দিও।
ভাই প্রশ্ন কমন। আরেকটা বিষয় তুমি যেটা বলছো, এইটা তোমার এই চিন্তাটা একটু বাদ দিতে হবে। হ্যাঁ, তুমি ভালো জায়গায় মানে চান্স পেয়েছো বিভিন্ন জায়গায়, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি এবং অভিনন্দন তোমাকে। কিন্তু তুমি যে বললা না যে আহ, একটা বিষয় বলি তোমাকে, ধরো তোমার আমি সবার ক্ষেত্রে, আমি সবার জন্য এটা একটু বার্তাটা শোনো। তুমি একটা বাড়িতে মেহমান হিসেবে গেছো, ঠিক আছে? আবার কাউকে অপমান করতেছি না, কথাটা শোনো। তো ওইখানে তুমি, তোমার জন্য অনেকগুলো খাবার দিয়েছে, গরুর মাংস দিয়েছে, মুরগির মাংস দিয়েছে, হাঁসের মাংস দিয়েছে। তো তুমি কিন্তু, তোমার কাছে বিকল্প কিন্তু অনেকগুলো খাবার আছে, পাশাপাশি ডাল আছে। খেয়াল করো, পাশাপাশি কি তোমার ডাল আছে। এখন তুমি কি বলো, ডাল ওই অতগুলো মাংস রেখে তুমি কি ডাল বা ধরো নিম্নমানের খাবার সবজি আছে শুধু সবজি খাবা, যেখানে তোমার রোস্ট আছে, মাংস আহ, আছে? অবশ্যই কিন্তু রোস্ট মানে যেগুলো ভালো মানের খাবার সেগুলোই খাবা, হ্যাঁ স্বাভাবিক। তো এখানে তোমার একটা বিষয় বলি, তুমি বিকল্প যদি থাকে, যদি বিকল্প না থাকতে তাহলে কিন্তু তুমি কিন্তু ডালটাই খাইতা, রাইট? হ্যাঁ বা হ্যাঁ সবজি রাখছে, সবজি রেখেছে। তো এইখানে তুমি যে চান্স পাইছো ভাইয়া, এই জিনিসটা মাথার থেকে, হ্যাঁ আমি চান্স পাইছি, আমি পড়াশোনা করছি, তার মানে রাইট ট্র্যাক আছি। তার মানে এইটা মাথায় রাখতে হবে যে আমার জিএসটিতে, ওই সরি রাবিতে আমার ল সাবজেক্ট পাইতে হলে আমাকে 80% প্রস্তুতি নিয়েই আমাকে নামতে হবে। এখন তুমি যদি মনে করো আমার চান্স পাওয়ার জন্য আমি ঠিক আছে আমি চান্স পাওয়ার জন্য পড়বো, তাহলে অতটা ইফোর্ট না দিলেও চলবে তোমাকে। বাট যদি মনে মানে করো লয় ওইটা হইলো টার্গেট থাকে। আপনারা বলতেছি কেন, মানে আমি তো মনে করেন যে আমার নেক্সট আরো কিছু এক্সাম আছে, অর্থাৎ আপনার ইভেন আমি কৃষিতেও এক্সাম দিব যে শেরে বাংলার জন্য। এখন কথা হইলো মেইনলি আমার বাসা থেকে আর কি সবসময় তো চাইছে যে তুমি সায়েন্সের সায়েন্সের দিকে থাকে, স্টুডেন্ট, মানে ট্র্যাকের দিকে। প্রিপারেশন নিয়েছি কি সায়েন্সের? হ্যাঁ হ্যাঁ আমি সায়েন্সের। তোমার কি আমি এখন একটা কিন্তু মেইনলি আমার হলো কি আপনার লয়ের প্রতি আলাদা একটা ফ্যান্টাসি প্যাশন আছে? আছে আর কি, মানে আমার ইচ্ছা ছিল কি আমি মূলত আপনার, আমার ইংলিশ আমি অনেক ভালো আর কি। আচ্ছা এখন আমি আমি ভাবছিলাম যে আমি ইংলিশ ল মানে এই টাইপের আচ্ছা দিকে আচ্ছা থাকবো, আচ্ছা, কিন্তু ভালো বাসা কথা, থেকে তো ওইটা করতে পারছিলাম না। বুঝছি। এখন আমি তোমার কথা বুঝতে পারছি। আমার ফ্রেন্ড নাম তিশান, ও 2021 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টে পড়ে, পজিশন ছিল 17। ও পড়াশোনা করছে সায়েন্সের ইন্টারমিডিয়েট অবধি, কোন যে প্রিপারেশন ছিল সায়েন্সের, ঢাকা বিজ্ঞান কলেজ থেকে পড়াশোনা করছে। এটা বলতেছি রাবিশ আমার বন্ধু, ঢাবির ডিউতে লতে পড়ে, 95তে হয়েছে, গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিয়েছে, ডি ইউনিট ছিল লাস্টে, আমাদের অনেক সময় ডি ইউনিট ছিল যেখানে গ্রুপ চেঞ্জ। ও 95তে হয়েছে ল ডিপার্টমেন্টের, বর্তমানে সিআর ওই ডিপার্টমেন্টের। ও কিন্তু সায়েন্সের ছিল, সব কিছু সম্ভব। এবং বান্ধবী আছে একটা হাফসা, আমার ফ্রেন্ড, ঠিক আছে, পটুয়াখালী বাসা। ও 13তম হয়েছিল, না 7তম মনে নেই এক্স্যাক্টলি, 13 বা 7 এরকম হবে। ভাই এভরিথিং ইজ পসিবল, জাস্ট কি করতে হবে ভাইয়া, ট্র্যাকটা করতে হবে যে কিগুলো দরকার, কোনগুলো দরকার। তোমার যদি না মানে ইংরেজিতে ভালো আপনি কিছু তো আসলে দরকার, বুঝতে পারতেছেন বুঝছি তোমার কথা, যে তুমি যদি আমি আর ইংরেজিতে কি ভালো আপনার আছো। ওই দিকে তো আমার পড়াই নেই, মানে জিকে বা বাংলা দিক তো তেমন আমার পড়াই নেই। এখন আমার এইটার সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি ওইটাও এক্সট্রা পড়া লাগবে, মানে আমার তো মনে করেন এক্সট্রা কোনো কিছু আমি ফুল ডিটেলসে পড়তে পারবো না, অত ঘোরার তো আমার সময় তাহলে নেই। ওই সাজেশনটা কি করে তুমি এখন পড়তে পারো, কমন পাইতে পারো। এখন বিষয়টা তুমি কতটুকু শেখা, এখন বিষয় কি ভাইয়া, তুমি যদি মনে করো যেখানে যেহেতু সময় দাও নেই, যারা ধরো আগে দিতে পারো নাই, তো ওখানে যারা 10 ঘন্টা পড়াশোনা করবে তাদের থেকে তুমি 4 ঘন্টা বেশি পড়াশোনা করো, এখানে সিম্পল। হ্যাঁ মানে ইফোর্ট তো আমি দিব। এখন কথা হলো আপনার মনে করেন সাপোজ একটা নির্দিষ্ট টপিক থেকেই তো আসবে, কিন্তু ওটা তো আমার জানা নেই, ওই ওটা তো আমার সাজেশন একটা দিয়ে দিচ্ছি মনে আমি করেন যে সুন্দর ওটা করে। আমার বোঝানো লাগবে যে তুমি এইটা পড়ো, এটা থেকে আসবে, এই আর কি। হ্যাঁ আমি তোমাকে সাজেশন ওখানে সবার গ্রুপে দিয়ে দিয়েছি সাজেশনটা। যদি না দেখে থাকো একটু ডাউনলোড করে দেখো, সাজেশনটা দেখো, অন্তত দেখলেই বুঝতে পারবা যে ভাই কিভাবে অ্যানালাইসিস করে দিছি। এই যে এই না আমার সাজেশনটা সেভ দেখো, করা আছে সবগুলো আর কি, আপনি এই আমি অ্যানালাইসিস, গ্রুপে যেগুলো দিচ্ছেন ওগুলো আমি সেভ করে আচ্ছা আছি। এই যে সাজেশনগুলো এগুলো দেখো কতগুলো অ্যানালাইসিস করে দিছি, এগুলো কি আমার মনে হচ্ছে তোমার আন্দাজে লাগাই দিছি, অ্যানালাইসিস করে দেওয়া। তো এরকম করেই রাবিটটাও দিছি। এখন তোমার কাছে যদি মনে হয় আর বইগুলো কি কি পড়তে হবে সব ইন ডিটেলসে বলে দিছি রাবিট গত ক্লাসে। দেখো জিএসটির কথা বলি, আইসিটি যারা আসো, মানে আইসিটি থেকে প্রশ্ন আসবে, সিভিক্স মানে পরিণতি থেকে প্রশ্ন আসবে, ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবে, হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, জিওগ্রাফি ভূগোল থেকে প্রশ্ন আসবে, সোশ্যাল সায়েন্স থেকে প্রশ্ন আসবে, লজিক থেকে প্রশ্ন আসবে। এখন এতগুলো বই কি তোমরা পড়বা ভাইয়া? না। এগুলোর জন্য কি বই পড়বা? এই যে মৌলিক জিকে, এই বইটাই শুধু পড়বা, ঠিক আছে? জিএসটি শুধু টার্গেট যাদের, জিএসটি শুধু না, যারা কম্বাইন আরিওর জন্য আবার জিএসটির জন্য, তাদের জন্য কিন্তু এই মৌলিক জিকে পড়তে হবে। এই বইটা থেকে দেখো, তোমাদেরকে আমি বলি, প্রশ্ন আসে 30টা, তার ভিতর 26টা আসছে 2022-23-এ, 28টা আসছে 21-22-এ। তোমার দেখো আইসিটি থেকে 4টা প্রশ্ন, তার আগে আসছে 5টা, মানে কি দেখো 4 থেকে 5টা প্রশ্ন আসে। সিভিক্স থেকে মানে পরিণতি থেকে 7টা, আগে আসছে 5টা। ইকোনমিক্স থেকে 6টা, মানে এটা বান্দা। হিস্ট্রি থেকে 2টা 3টা, তারপর হলো জিওগ্রাফি একটা, সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞান থেকে 5টা 6টা, লজিক থেকে 1টা 2টা। তাহলে দেখো যদি তোমার জিএসটি শুধু টার্গেট থাকে, আমি আবার বলতেছি শুধুমাত্র যদি যাদের জিএসটি টার্গেট, তোমরা যদি অন্যান্য চ্যাপ্টার না পড়লেও চলবে, শুধুমাত্র এই মৌলিক জিকে বইটা পড়লেও হবে। আর তার পাশাপাশি তোমরা ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন দিছি না আমি, যেখানে কিছু ওইগুলো একটু বিগত সালের প্রশ্ন পড়ে দেখো,
অথবা আমি বলবো ওটাও না পারলেও তোমরা শুধু এই মৌলিক জিকের পাশাপাশি যে বিসিএস প্রশ্ন ব্যাংক আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আর সবির প্রশ্ন ব্যাংক যদি থাকে, সবির প্রশ্ন ব্যাংকটা এইগুলো যদি পড়ো এনাফ, আর কোনো জিকে সাজেশন লাগবে না, কিছু লাগবে না, শুধু এই জিকে, এই যে এই মৌলিক জিকে বইটা আছে এই বইটা সুন্দর করে পড়লেই হবে। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আর এরপর আর কিছু কোনো প্রশ্ন আছে সাজেশন নিয়ে কোনো? বলো। সবই বলে দিলাম, বাংলা কোথা থেকে আসবে, ইংরেজি কোথা থেকে, আইসিটি থেকে, জিকে কোন থেকে আসে সব বললাম। আর আগামী ক্লাসে অবশ্যই তোমাদের জন্য আবার 4 থেকে 5 মার্ক নিশ্চিত করার জন্য এবং পরীক্ষা কোশ্চেন একটা তোমাদের কোর্স প্ল্যান দিয়ে দেবো, যে আমার ওই যে কোর্সে কী কী পড়াবো, কোন কোন ক্লাস হবে, কোন বিষয়ে পরীক্ষা হবে, সব দিয়ে দিতে পারবো। তো যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যুক্ত করবা, মানে যোগাযোগ করবা। কোর্স ফি মাত্র 499 টাকা, এবং এটা হলো রিটার্ন দেওয়ার কোর্স। মানে তুমি যদি মনে করো যে কোর্সে ভাইয়া ভর্তি হয়ে আমি লস হয়েছে, তাহলে জাস্ট বলবা যে ভাই আমার টাকা ফেরত দিতেন, জাস্ট বলবো, মানে একটা এই ইশারা দিয়ে বুঝালি হবে, টাকা ফেরত পাই যাবা, এবং 1 টাকা বাড়তি পাবা, 500 টাকা দেবো তোমার। ঠিক আছে, এই হলো বিষয়। আশা করি বুঝতে পারছো সব কিছুই, ক্লাস দেখলা, সব কিছুই দেখলা। আর আজকে আর কোনো ক্লাস নিচ্ছি না, এই পর্যন্তই থাকবে, সাজেশনটা দিছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি যা কোর্সে ভর্তি হলে বা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবা, অবশ্যই রিপ্লাই দেবো, কথা বলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া।